সৌদি আরবে বড় আশা করে আমার মা বোন যায়, কাজের সন্ধানে যায়, যাই সিঙ্গেল আসে ডবল হইয়া। এত নির্যাতিত তারা, এত নিপীড়িত পশুর মতো তাদের ব্যবহার। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মানে আর বুঝতে বাকি নাই কিয়ামতের আলামত গুলো হাজির হয়ে গেছে। শুধু সৌদি আরবে নাই, এরা নবীজির জামানায় শুনেছি। ও মুসলমান শুনে নাও, নবীর জামানায় শুনেছি যে ব্যক্তি কবরে শুয়ে আছে, আগুনের দুখানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে, গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাক, দাও দাও করে আগুন জ্বলে গায়ের মধ্যে, জিহ্বাখানা টান দিয়ে বাইর করে লাগায় রাখছে। পিপাসায় ছাতি ফেটে যায়, চিৎকার মেরে কান্দে, কে আসরে আমার একটু দেওয়ার নেকি দিবা? কেউ কে আসো আমার আপনজন প্রতিবেশীর আসরে, আমি এতদিন কবরে শুয়ে আছি রে, নেকি নাই, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমার একটু নেকি দাও। তোমরা কে কেউ চায় আসো? আমার ভাইয়েরা আল্লাহর ওলি দোয়া করে চলে গেলেন। তৃতীয় দিন আবার কবরের পাশে আসলেন, এসে উনি সালাত আদায় করে শুয়ে রইলেন। দেখে জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতার সৈন্যরা হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল, গলার মধ্যে রশি দিয়ে টান শুরু করেছে, জাহান্নামের দিকে টেনে হিসড়ে চলে যায়। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আর আমার আপনজন কেউ আসো, আমার বাইরে, আমার বোন, আমার আপনজন, আমার মেয়ে, আমার ছেলেরে, তোদের যাদের দুনিয়ায় রেখে আসলাম, কেউ কি আমার জন্য একটু নেকি দিতে পারিস না? আমি বড় কষ্টের মধ্যে আছি কবরের মধ্যে। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। উনি কান্না দেখে একটু দোয়া করলেন। দেখে তিনটা যুবতী কন্যা, তিনটা যুবতী মেয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে দাঁড়ায় গেলেন। ওই তিনটা মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, ছোট বড় মেয়ে, মেজ মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেল, আব্বু 1 মাস হয়ে গেল তোমার আমরা বিদায় করে দিছি, কবরের পাশে আসতে পারি না, তুমি কেমনে ঘুমায় আছো আব্বু? আমি তোমার তিনটা যুবতী কন্যা তোমার কবরের পাশে হাজির হয়ে গেছি গো আব্বা জান। আব্বা গো তুমি কেমনে আসো জানি না কবরের মধ্যে, তবে আমরা তত ভালো নাই। পৃথিবীর হায়নাগুলো আমাদের দিকে তাকায়, আমরা তিনটা যুবতী কন্যা তুমি রেখে গেছো গো বাবা। এই পৃথিবীর হায়নাগুলো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে চায়, আমরা পর্দার মধ্যে থেকেও বাঁচতে পারি না বাবা গো, বড় কষ্টের মধ্যে আছি গো বাবা। আমরা বাঁচবো না, আমরা আমাদের তো রেখে গেলে বাবা, আমাদের কোন হিল্লায় রেখে গেলে, কোন কার কাছে রেখে গেলে গো আব্বা, তুমি বিদায় নিয়ে চলে গেলে। আর আমি তোমার কন্যাগুলো চোখের পানি ছেড়ে কান্দি জমিনের মধ্যে, জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠায় দোয়া করে যখন বিদায় হয়ে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাক দে বলে, ও মা, মারা দাঁড়াও গো। তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন, বলে মা গো তোমাদের বাড়ি কোথায় বলো? এই গ্রামে। এখানে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। কয় তোমার আব্বা কতদিন মারা গেছে? বলে 1 মাস। বলে 1 মাস তোমরা কি করো? কয় আমরা যুবতী, আমাদের কোনো বিয়ে হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে যুবতী রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার হায়নার ভয়ে আমরা বাইরে হতে পারি না, এই মহল্লার খারাপ মানুষের জন্য বাইর হতে পারি না, 1 মাসও আব্বার কবরের পাশে আসতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, আব্বার কবরটা জিয়ারত করে গেলাম, দেখা করে গেলাম। আল্লাহর ডাক দে বলে, মা তোমার আব্বা জান কবরে ভালো নাই। আল্লাহর ওলি চিৎকার মেরে বলে, ও যুবতী মেয়েরা শোনো, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3টা দিন এই কবরের পাশে এসে আমি যাই নামাজ বিছায়া শুয়ে পড়ি। প্রথম দিন দেখেছি তোমার আব্বার সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো। দ্বিতীয় দিন দেখেছি সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন। চিৎকার মেরে কান্দে,
তৃতীয় দিন দেখলাম মাগো আজকে দেখলাম জাহান্নামী ফেরেশতারা গলার মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে রশি লাগাইয়া তোমার বাবারে টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। আর তোমার আব্বাজান কাঁদতেছো, আমার আপনজনেরা তোরা কেউ কি আসিস রে? আমার একটু নেকি দেওয়ার মতো কেউ আসিস নি? আমি 3টা যুবতী মেয়ে রেখে আসলাম, তারাও কি আমার চোখি দেখে না? তাদের একটু মায়া লাগে না? আমি কবরে বড় কষ্টের মধ্যে আছি। চিৎকার মেরে কান্দে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে মা তোমার আব্বাজান বড় কষ্টের মধ্যে আছে, কবরের মধ্যে, তোমার বাবার জন্য একটু নেকি দাও, তুমি জিয়ারত করো। এই বলিয়া 3টা মেয়েকে বিদায় দিলেন, চলে গেলেন। প্রতিটা মেয়ে প্রতিদিন সকালবেলা চলে আসে আব্বার জিয়ারত করতে, আবার আসরের নামাজ বাদে চলে আসে আব্বার কবরটা জিয়ারত করতে। আব্বার জন্য নাকি দোয়া করে দাঁত উঠায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1টা মাস পরে আবার আল্লাহর ওলি আবার ওই কবরের পাশে আসলেন। 2 রাকাত নামাজ আদায় করে শুয়ে আছে গো। আল্লাহর ওলি দেখতে পারলেন তার পায়ের মধ্যে স্বর্ণের জুতা। আর একটু জোরে বলেন। 1টা নয় 2টি নয় 8টা জান্নাতের দরজা খোলা। হুর গেলে মান আসিয়া হুরগুলো এসে গুরগুর করে আর ডাক দে বলে আসেন মেহমান, অতিথি আমার ঘরে আসেন। ও বলে আমার বাড়ি আসেন। ওকে আমি আপনার সেবা যত্ন করব, ওকে আমি আপনার সেবা যত্ন করব। আল্লাহ ওলি চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে আমার আল্লাহ তুমি কত দয়ালু আল্লাহ। 3টা মেয়ে তার জন্য রহমত। ওই 3টা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে গো। ওই 3টা কন্যা সন্তান দোয়া করেছে তোমার দরবারে আল্লাহ। তুমি ওই 3টা কন্যার দোয়া তুমি কবুল করেছ গো। জাহান্নামীরে তুমি জান্নাতি বানায়া দিছো। ধরে বলো মারহাবা। আল্লাহ তো ঘোষণা করেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। ধরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অত্যন্ত খুশি হইয়া দোয়া করলেন। হঠাৎ দেখে 3টা বুরকাদারি কন্যা, 3টা বুরকাদারি মেয়ে গুটি গুটি পায়ে কবরের দিকে আসতেছিলেন। উনি ওনাদেরকে দিকে একটু লুকায় গেলেন। দেখি বাবা বাবার কবরের পাশে 3টা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে বাবা গো, ও আমার আব্বা জান, এই দুনিয়ার হায়নারা আমাদেরকে পছন্দ করে, দুনিয়ার মানুষ আমাদের সতীত্ব নষ্ট করতে চায়। বাবা গো, অতি কষ্টের মধ্যে আপনার কবরটা জিয়ারত করতে আসি গো আমার আব্বা জান। ও আমার আব্বা জান, আমার আল্লাহ আমার আব্বারে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মানুষ করতে যায় কত কষ্ট করেছে। আল্লাহ এই 3টা বোনকে রেখে আমার আব্বা বিদায় হয়ে গেছে গো। তুমি আমার বাবারে জান্নাত দাও, জান্নাত দাও। দোয়া করে 3 বোনই যখন চলে যেতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডাক দিয়ে বলে মা দাঁড়াও। 3টা মেয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে মা তোমরা বড় ভাগ্যবতী গো মা, তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে, তোমার আব্বারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার।
মেয়ে ছোট মেয়েটা ডাকতে বলে আল্লাহর ওলি আপনার কাছে একটা দাবি করব গো এই দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চাই না আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার এখনই নিয়ে যায় কারণ এই দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না আমার আব্বাজানের কাছে যেতে চাই ওই শান্তির মধ্যে যেতে চাই দুনিয়ার বাড়ি গাড়ি আমার দরকার নাই আমার আল্লাহর জান্নাতের পিপাসিত আমরা আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বিদায় করে দেয় আল্লাহর আলী দোয়া করলেন ওই ছোট মেয়েটা মারা গেলেন দেহটা পাখিটা উড়ে গেলেন খাঁচাটা পড়ে থাকলেন মেজো মেয়ে বলে আল্লাহর আলী গো আমার জন্য দোয়া করেন এই দুনিয়া চাই না দুনিয়ার মানুষগুলো হিংসা দুনিয়ার মানুষগুলো হায়নার মতো চরিত্র এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রেমে পড়িয়া আমার মাওলার ইবাদত বন্দেগি করে না দুনিয়ার মানুষগুলো পশুর মতো হয়ে গেছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বড় বুনি ডাকতে বলে হুজুর আমার আব্বা জান যেখানে ঘুমায় আছে আমিও সেখানে যেতে চাই আমার আদরের দুইটা বোনকে বিদায় হয়ে গেছে তারা যেখানে যেতে চায় আমিও সেখানে যেতে চাই এই দুনিয়ার লোভ লালসার জামানায় থাকতে চাই না এই দুনিয়ার জিন্দেগি চাই না আপনি দোয়া করেন আমিও যেন চলে যায় আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন তিনটা বোন জমিনের ভিতরে থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর ওলি দুটি হাত উঠায় দোয়া করে সঙ্গে সঙ্গে ইলহামের মাধ্যমে শব্দ পায় ওই আল্লাহর মাহবুব বান্দা শোনো ওই তিনটা কন্যা দুনিয়ার জিন্দেগি ছাড়িয়া আমি মাওলার প্রেমে এমন ভাবে মজেছিল গো এই দুনিয়ার মুখাফেক্কি নয় আমি আল্লাহর মুখাফেক্কি এই দুনিয়ার প্রেম প্রীতি তাদেরকে লোভ লালসা তাদেরকে ঠেকাইতে পারে না আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওর বাবার সনে ওই তিনটা কন্যাকে আমি আল্লাহ জান্নাতি করে দিয়েছি জোরে বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান শোনো না এই জন্য নবীজি বলছে বালহুয়া কিলাব এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয় দুনিয়ার সম্পদময়ী মানুষগুলো এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সম্পদ লোভী মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া বলে পাগল আলেম বলেন দুনিয়ার পাগল জালেম বলেন দুনিয়ার পাগল আর মুসলমান পীর সাহেব বলেন উনিও দুনিয়ার পাগল গো আজকে কয়টা পীর পাবেন জগতের মধ্যে আল্লাহর মুখাপেক্ষী আছে ছেলের বাড়ি এসি বাড়ি না হলে হয় না এসি রুম না হলে হয় না দামি গাড়ি না হলে হয় না তুমি কিসের পীরের খাসলাত তোমার মধ্যে নবীর খাসলাত নাই এক বাগ খালি এক বাগ পানি এক বাগ হলো বন্দেগি আজকে তোমার জিন্দেগি করলা বরবাদ তোমার ভিতরে নবীর প্রেম নাই শুধু লিপসন ভালোবাসার বলো নবীর গোলাম আসলে নবীর প্রেমিক হতে পারো নাই সত্যিকারে প্রকৃত মুসলমান হতে পারো নাই আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া ইসলামের কোন উপকারে আসে না জোরে বলেন ঠিক কি না মেয়েটা বলে আমি চিনি না পুরুষটা বলে যুবক বলে হুজুর এটা আমার বিবি বিবি বলে তোমারে আমি চিনি না তুমি কে আল্লাহু আকবার বলেন না রাজকুমার তরবারি নিয়ে একটা কোপ মেরে দ্বিখণ্ডিত করে ফেললেন ও মুসলমান শুনে নাও জাহান্নামী হয়ে মারা গেল ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছিল জাহান্নামী হয়ে গেলেন বনি ইসরাইল লোকদেরকে বললেন ঈসা আলাইহিস সালাম ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন দুনিয়ার মানুষ শোনো যারা দুনিয়াটা এই সুন্দরী রূপী মহিলার সঙ্গে তুলনা দিছে এই দুনিয়ার প্রেমে যারা পড়ে যাবে এই দুনিয়ার রং তামাশায় যাদের ধরে ফেলবে এই দুনিয়ার সংসার ধর্মে যাদের ধরে ফেলবে আল্লাহর আদালতে সে বঞ্চিত হয়ে যাবে এই দুনিয়ার প্রেম রঙ্গমালা ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো আল্লাহর নবী বনি ইসরাইলদেরকে বলে দিল দুনিয়ার মানুষ শোনো এই রকম দুনিয়ার প্রেম ওই সুন্দরী মহিলার মতো সুন্দরী দুনিয়া এই দুনিয়া 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 যিনি করবে আখিরাত সে হারায়া ফেলবে জোরে জোরে বলো আল্লাহু আকবার আর একটু জোরে বলো আল্লাহু আকবার কোন দিন হবে যেদিন সমস্ত রূহগুলো কবাজ হয়ে যাবে
কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। 4 জন ব্যক্তি জিন্দা থাকবে। কয়জন? 4 জন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, পৃথিবীর সমস্ত রূহ কি কবজ হয়েছে? বলে হ্যাঁ। এখন আর কেউ আছে? কয় আরো 4 জন আছে। কয় কে কে? বলে আল্লাহ, আমি, আজরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো জিবরাইল, এই 4 জন ব্যক্তি আমরা বাদ আছি। জোরে বলেন মারহাবা। কয়জন? কয় যেহেতু 4 জন ব্যক্তি, 2 জনকে নিয়ে আসো, জিবরিলকে নিয়ে আসো, আর মুসলমান ইসমা কাকে নিয়ে আসো? জিবরিল আলাইহিস সালামকে নিয়ে আসো, আর মুসলমান আরেকজন মিকাইলকে নিয়ে আসো। 2 জনের জানটা কবজ হয়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহর 2 জন আছে, একজন হলো মিকাইল, আর একজন হলো আমি। আল্লাহু আকবার বলেন না। কয়জন আছি? বলেন কয়জন আছি? 2 জন আছি। আল্লাহ কয় মিকাইলের জানটা কবজ করে নাও, ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ হয়ে যাবে। থাকবে কয়জন? 1 জন। কে থাকবে? বলেন কে? আজরাইল। আজরাইল বলবে আল্লাহ, আমার আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহ আর 1 জন আছে, আপনি আর আমি। কে আছে? জোরে বলেন আপনি আর আমি। আল্লাহ বলবে আজরাইল, রাত দেরি নয়, তোমার রূহটা তুমি নিজেই কবজ করো, দেরি করা যাবে না। যেহেতু ইসরাফিল শেষ, মিকাইল শেষ, জিবরাইল শেষ, এখন আমি আর তুমি আছি, তোমার রূহটাও তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম নিজে রূহটা ধরবে। জোরে বল আল্লাহু আকবার। রূহটা যখন ধরবে এমন ব্যথা লাগবে, আজরাইল চিৎকার মেরে বলে মালিক, ওরে রূহটা দিয়ে এত কঠিন হয় আগে জানি না। কত মানুষের জান নিলাম, কত মানুষের রূহ বাইর করলাম, কত কষ্ট দিয়া। এত কষ্ট যদি আগে জানতাম, এই দায়িত্ব জীবনেও আমি নিতাম না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে কোনো কথা নাই, তাড়াতাড়ি বের করো। নিজের রূহটা নিজের টান্দে বাইর করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। মুসলমান সেই দিনের নাম হলো কিয়ামত। তবে কিয়ামতের আগে 10টা আলামত হবে। এই বড় বড় 10টা আলামত, 70টা আলামত কোন কিতাবের মধ্যে আছে। কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার অধিকাংশই হয়ে গেছে। আর 10টা আলামত বাদ আছে, তার মধ্যে ইয়াজিদ মাজুদের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিম অঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। 3টা বিকট আওয়াজ হবে। ও মুসলমান, একদিন এক রাত বৃষ্টি হবে, বিশাল বজ্র বৃষ্টি হবে। বৃষ্টিতে দুনিয়ার সমস্ত নদী নালাগুলো সব কিছু ভরে যাবে রে মুসলমান। এ মুসলমান, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে না, ওই মার নাম থাকবে আমেনা, ফাতেমার বংশধর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, ওনার গোত্র থাকবে বদুয়া গোত্র। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান কিয়ামতের আগে এই কথাটা বলে যায়। লম্বা আলোচনা কিয়ামতের মধ্যে গেলে হয়ে যায় রে মুসলমান। হাসরের ময়দান বাবারে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় এত পরিমাণ পাপ চলবে, মক্কার মদিনার মধ্যে জিনা ব্যভিচার এত পরিমাণ চলবে, জিনাও ফেন জিনা চলবে মক্কা মদিনায়। ও মুসলমান, দেখতে আর বাকি নাই, কিয়ামতের আর বেশি দেরি নাই রে মুসলমান, শুনে নাও। কারণ মক্কা মদিনায় যারা থাকে, মক্কা মদিনায় মুসলমান, বাংলাদেশের সিনেমা বন্ধ হয়। আর সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের দক্ষিণ গেটে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বাংলাদেশে যেখানে পতিতালয় বন্ধ হয়, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। বাবা, যারা সৌদি আরব থাকে তাদের কাছে জিগান, আমার কথা যদি মিথ্যা হয় ভালো করে শুনে নেন। ওরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর সৌদির মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমা চায়, সিনেমার হল চায়, সিনেমার হল চায়। ওর মুসলমান ইহুদিদের দালাল, ওই ইহুদিরা এখন মক্কা কাবা শরীফটা নিয়ন্ত্রণের মধ্যে তারা রাখছে। মুসলমান আমরা বুঝি না, আমরা সরল প্রাণ মানুষ, শুনে নাও। এ মুসলমান, মক্কা মদিনা এখন মেয়েরা ওফেন কি করে মুসলমান? ওফেন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আর সৌদি আরব যে কি অবস্থায় চলে, আমার দেশের কালো মেয়েটাও যে ওদের হাত থেকে রেহাই পায় নাই। জোরে কোন ঠিক কিনা? কথা কেন যাই সিঙ্গল আসে ডবল হইয়া। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান, একজন নবী এখন জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জিন্দা। কয়জন নবী? জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? কোন কোন কিতাব বলে 5 জন। তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে, সেই নবীর নামটা জানা আছেন? একজন নবী আপনাদের পাহাড়ের এলাকা, পাহাড়ি এলাকা শোনেন, এ শ্রীমঙ্গল মৌলভী বা মৌলভীবাজারের বাজানেরা, একজন নবী পাহাড়ের দায়িত্ব, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। পাহাড়ের দায়িত্ব তাকে আমার আল্লাহ দিছে। পানির দায়িত্ব একজন দিছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। একজন জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন আল্লাহ দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মত বানায়া পাঠাইব, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীর কথা কেউ কেউ উল্লেখ করে, তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কারণ জাকারিয়া গাছের মধ্যে ঢুকে গেলেন, এরা শত্রুপক্ষ গাছটাকে ফাড়াইলেন, ভালো করে করাত দিয়ে কি করলেন, ফাড়লেন, এরপরে এটা আগুনে দিয়ে পোড়াইলেন। কিন্তু আল্লাহ জাকারিয়ারে উঠায় নিছে, ওনাকে পাঠাইবে কি পাঠাবে না এমন কোনো ইতিহাস আমরা পাই নাই। তবে 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে, আমাদের জানার দরকার, বুঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পাহাড়ের দায়িত্ব কারে দিছে? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কিসের দায়িত্ব? পাহাড় আসেনি আপনাদের দিকে? এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছে আল্লাহ। কইছে তুই এইগুলো তোর দায়িত্ব দিলাম, এগুলো দেখাশোনা করবি তুই। মারহাবা বলেন না? এ মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পায় খুশি হইছো নি? কয় হ্যাঁ। তবে আল্লাহ তোমার আজরাইল আমার সঙ্গে মনে হয় আমার রূহটা ভালোভাবে ব্যবহার করে কি করে নাই, আমার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কয় যারে জিবরিল যা দৌড়ে আদা। আজরাইল সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছি? আজরাইল কয়, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা এমনি বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি জোরাজুরি করে জানটা লয়ে যাও, যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে বলো আল্লাহু আকবার। সহজ মৃত্যু এত কঠিন, কঠিন মৃত্যুটা কত কঠিন। বাবারে 2 নাম্বার হলো কবর। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো কবর। কবরের ভিতরে যখন রেখে দিবে, একজন ফেরেশতা রূহটা বাইর করে নিবে, তার নাম আজরাইল। 2 জন ফেরেশতা, 2 জনের কাঁধে আছে কেরামন কাতিবিন। মারহাবা বলেন। কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে, তার নামটা কি? নামটা কি? কবরে যে ফেরেশতা আসবে তার নাম জানা আছে? কি নাম? মনকার নেকির আশার আগেও একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। নামটা কি? হযরত নুমান ফেরেশতা কবরে এসে আপনাকে উঠাইবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো। 2টি কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতে। কয়টা কাগজ? 2টি কাগজ থাকবে, একটা থাকবে নেক আমল, একটা থাকবে বদ আমল। ডাক দুটাবে রুহুল আমিন সাহেব ওঠো। রুহুল আমিন সাহেব উঠে পড়বে, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যে কর্মগুলো করেছিলা এই নাও
60 বছরের জিন্দেগি 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো কতবার জিকির করেছো কতবার আল্লাহর সঙ্গে পাগল হয়েছে আল্লাহর প্রেমে এই নাও কাগজখানা দিয়ে অত্যন্ত আনন্দ লাগবে বান্দার বলবে বান্দা লিখে দাও আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই ডাকতে বলবে তোমার কলম হবে শাহাদাত আঙ্গুল মোবারক জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার যার আমল নামা তার লেখা লাগবে শুনে নেন কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে এটা কফি আপনার কাছে দিবে আপনার নিজ হাতে লেখা লাগবে কিয়ামতের ময়দানে কবরের মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে লেখা লাগবে বান্দা শাহাদাত আঙ্গুল মোবারক তোমার কলম আল্লাহু আকবার বলো না কলম পায়া বান্দা খুশি হয়ে যাবে বলবে কালি পাবো কই বলে কালি তোমার দুধ তোমার গালের মধ্যে থুতু মোবারক তোমার এই গালের থুতু মোবারক হলো কালি এই জন্য আপনাদেরকে বলে যায় এই মুখ দিয়ে হারাম খায়েন না এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না এই মুখটা পবিত্র রাখবেন মুখের থুতু মোবারক হবে কালি অমুসলমান কালি পাবে বলবে লাগবো কেমন করে কবরের ভিতরে 3 টুকরা কাপড় দেয়া হয় প্রথম কাপড়ের কাপড়টা গা থেকে খুলে নেবেন কেড়ে নেবে বান্দা এই নাও তোমার কাগজ লেখা শুরু করো বান্দা সেকেন্ডের ভিতরে ভালোটা লেখা হয়ে যাবে এবার আবার বলবে বান্দা আর একটা কাগজ হাতের মধ্যে দিবে তুমি 60 বছরের জিন্দেগি কতবার মিথ্যা বলেছো কোন জায়গা কোন মহিলারে নিয়ে ঘোরাঘুরি করেছো কোন জায়গা বয়া বয়া সুদ খাইছো কোন জায়গা বয়া ঘুষ খাইছো কোন জায়গা বেগানা মহিলা নিয়ে রিসোর্টে গেছিলা কোন জায়গা সার বাগানে ঘোরাঘুরি করছো আজকে বান্দা সব তো মনিটর করা আছে আজকের মাহফিলের মতো আজকের এই মিডিয়ার ভাইয়েরা যারা ইউটিউবের ভাইয়েরা আছে যেমন আমার কথাগুলো ভিডিও করে রাখছে আপনার সমস্ত জিন্দেগিটা কেরামন কাতিবিন বন্দি করে রাখছে এটা দেখায় দিবে বান্দা এই নাও তুমি এই 80 বছরের জিন্দেগি 50 বছরের জিন্দেগি কোথায় কি করেছো বান্দা এই নাও বান্দা চোখের পানি ছেড়ে ডাকতে বল ফেরেশতারা রে আমি অন্যায় করি না আমি ভুল করি না আমাকে মাফ করে দাও ফেরেশতা বল বান্দা কত সময় কত সেকেন্ড কোন তারিখে কোন মাসে সব সামনে হাজির হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে ডান দিকের মাটিগুলো বাম দিকে টান দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে গো নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে বান্দা বান্দা এত জোরে চিৎকার মারবে এই চিৎকার মাসিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার কোন মানুষ আমরা বুঝতে পারি না গো ও দুনিয়ার মুসলমান একটা করে বদিলা খাইবে একটা করে বাড়ি মারবে শত শত গজ মাটির নিচে চলে যাবে আবার তার উত্তোলন করবে আবার তারে পিটাইবে ওই বাদান নোমান ফেরেশতা হাতুড়ে দিয়ে এক একটা আঘাত করবে মাটির ভিতরে চলে যাবে আবার তারে টেনে হিঁচড়ে উঠানো হবে আবার তাকে মারবে আবার তারে উঠাইবে এই রকম যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার লেখা না হবে দেবের লেখা শেষ হয়ে গেলে এবার তোমার বদামলটা বেশি হলে গলার ভিতরে লটকাই দিয়া বলবে বান্দা 50 বছর 60 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না রে বান্দা এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে আইলি রে বান্দা তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আগুনগুলো অপেক্ষা করে জাহান্নামের সমস্ত গেটগুলো উঠায়া দিবে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে 26 আগুনের তাপ আসা শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওই কবরের চিৎকার মারতে হবে রে মন আর ভালো আমল যখন হবে রে বান্দা আফসোস করে বলবে আল্লাহর বান্দা তুমি বড় ধন্য তোমার আমল নামাটা ভালো একটু পরে আমি বিদায় আমি গুড বাই তোমার কবর ছেড়ে দিলাম রে বান্দা একটু পরেই তোমার কবরে মন কার নেকির আসবে জোরে বলো আল্লাহু আকবার ও মন ঘুমায় না রে
নাম জপ মৌলা একদিন ঘুমাইবে রে মন কবর মাঝার মন যাদের প্রেমে আসো তুমি কেউ হবে না আপনজনীয় শূন্য হাতে যেদিন নিবে জনমের বিদায় রে মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন কিসের নিশায় আসো তুমি কিসের আশায় আসো তুমিও সবাই তোমায় দিবে একদিন সবাই তোমায় দিবে একদিন এতিম বানায় মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন এ দুনিয়ার মুসলমান ওরে স্বাগতম জানা ডাকতে বলবে ফেরেশতা বান্দা তুই জিন্দেগি সুন্দর করে আসি তোর জন্য জান্নাত অপেক্ষা করে যা যা এ মুসলমান শুনে নাও কবরের জিন্দেগি শুরু হয়ে গেল রে বান্দা এই কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ এই কবরে হলো দ্বিতীয় বিপদ ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারো বনি ইসরাইলদের মধ্যে একজন নবী উনি প্রতিনিয়ত কবরের পাশ দিয়ে যাইতেন দেখে এক কবরের পাশে এক যুবক বসে বসে কান্দে ঈসা আলাইহিস সালাম যা বলে যুবক রে তুমি কেন কান্দো যুবক বলে হুজুর আমার স্ত্রী মারা গেছে আমার স্ত্রীর মায় কান্দি ঈসা আলাইহিস সালাম বলে যুবক রে আর কান্দিস না বাড়ি ফিরে যা ঈসা নবী বলে যুবক রে আর কান্দিস না বাড়ি ফিরে যা যুবক বলে হুজুর আমার স্ত্রী বড় সুন্দরী ছিল আমি বিবির ছাড়া ঘুমাইতে পারি না বিবির ছাড়া আমার রাত কাটে না বিবির ছাড়া আমি খাইতে পারি না বিবির ছাড়া আমি ঘুমাইতে পারি না হয় আমার বিবিরে কবর থেকে উঠায় দাও না হয় আমার এই দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলো যুবক তুমি বাড়ি চলে যাও সুন্দরী বিবির প্রেমে কাঁদো না তুমি কান্দো না সুন্দরী বিবির প্রেমে পড়ে তুমি কান্দো না যুবক বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আমার বিবিরে আমার কাছে না পাবো ততক্ষণ পর্যন্ত কবরও ছাড়বো না বাড়িতেও যাব না হয় আমার বিদায় করে দিতে হবে না হয় আমার বিবিরে আমার কাছে ফিরে দিতে হবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে যুবক রে তোমার বিবির কবর কোনটা বলে হুজুর ওই যে গোরস্থান ওই যে ওখানে শুয়ে আছে আমার বিবি ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যে ডাক দিলেন কবরবাসী ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে একটা যুবক উঠলেন এই যুবকের গায়ের মধ্যে আগুন লাগানো আছে যুবকের প্রতিটা গায়ের মধ্যে সাপ যুবক ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা সঙ্গে সঙ্গে জাহান্নামীর আগুনগুলো লিভে গেছে গায়ের সাপগুলো ঝরে গেছে যুবক বলে হুজুর এই কবরে তো আমার বিবি শুয়েছিল
যুবক বলে হুজুর আমার বিবির কবর উঠা নাই পাশেরটা। আল্লাহর ওলি আবাদান আল্লাহ নবী সাল্লাল্লাহু ডাকতে বলেন যুবক রে তুমি শুয়ে যাও। যুবক বলে আল্লাহর নবী আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে ছিলাম, ঈমান হারা হয়ে মরেছিলাম। ওই কবরে যতদিন শুয়ে আছি আগুনের জাহান্নামী আগুন আমারে কুড়ে কুড়ে খায়। আমি যুবক বড় কষ্টের মধ্যে ছিলাম, আপনার প্রতি ঈমান আনতে পারি নাই, আমি আল্লাহর গোলামি করতে পারি নাই, নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিছি, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলি। আল্লাহ নবী গো আপনার মধুর কালেমা পড়লাম, আল্লাহ আমারে মাফ করে দিছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাম ডাকতে বলে যুবক রে তুমি যাও কবরে শুয়ে যাও। সঙ্গে সঙ্গে যুবক কবরে শুয়ে বলো। এবার পাশের কবর থেকে ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে কে শুয়ে আছো? দেখ এক সুন্দরী যুবতী মহিলা, স্বর্ণ অলংকার গায়ের মধ্যে, অনেক সুন্দরী চেহারা। আল্লাহ নবী ঈসা বলে গো যুবক এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ এটা আমার বিবি। আল্লাহু আকবার বলো, এটা আমার বিবি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন যাও তোমার বিবিরে নিয়ে বাড়ি চলে যাও। বনি ইসরায়েলদের মধ্যে কথাটা শোনো বাবা। এবার বিবিকে নিয়ে চলে গেলেন বাড়িতে। মুসলমান এরে বাড়ি যাইয়া এ মুসলমান বাড়িতে যায় স্বামী কয় আজ কয়টা দিন তোমার কবরের পাশে বসে বসে কান্দি, ক্লান্ত হয়ে গেছি, ঘুমাইতে পারি না, একটু ঘুমাইনি। ঘুমের মধ্যে পড়ে গেলেন বিবি স্বামী। উড়েতের পর মাথা দিয়ে ঘুমাইলেন। ওই পথে যাইতেছিলেন ওই রাজা, ওই দেশের রাজার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, ও মুসলমান রাজকুমার। ওই মহিলাটা দেখিয়া নজরে পড়ে গেল। আস্তে আস্তে করে ঘরের মধ্যে গেলেন, যা মহিলা দেখিয়া মহিলাও রাজার কুমারের প্রেমে পড়ে গেল। দুজন এবার ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া রাজকুমার বাড়িতে চলে গেল। ওই পুরুষটার ঘুম ভাঙলেন, কয়েক ঘন্টা পর ঘুম ভাঙলেন। ঘুম ভেঙে দেখে বিবি নাই, বড্ড পাগল হয়ে গেলেন, বিবির সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। এবার ফিরে আসলেন, এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ। উনি চিন্তা করছে নিশ্চিত কোন ব্যক্তি ঘোড়ায় আসিয়া ঘোড়া লইয়া আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গ তামাশায় মেতে আছে বিবি। দূর থেকে ডাকতে বলে বিবি ও বিবি তোর জন্য আমি ঘুমাই নাই, তোর জন্য খাই নাই, তোর এত ভালোবাসতাম, আজকে আমারে ফাঁকি দিয়া চলে আসছে বিবি, এটা আমার বিবি। জোরে বলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? জোরে বলেন আছে কি না? পৃথিবীর মধ্যে কোনো যার সিরিয়াল নাই। দেখা যায় পিতা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। পৃথিবীর মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওই মসজিদ থেকে যেদিন পালকি গাড়ির হইয়া চার বিহারি পালকি যখন উঠানে হাজির হইয়া যাবে রে মন, যে ব্যক্তি ভাইয়ের লাশ গাড়ি নিচে সেই জানে ভাইয়ের লাশটা কত ভারী। যে ব্যক্তি বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে বাবার লাশটা কত ভারী। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে আল্লাহ, ওই ব্যক্তি জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইলে বলবে ও দুনিয়ার মানুষ, তামাম পৃথিবী যদি আমার কাঁধে দিয়া হতো এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। নিজের ছেলের লাশটা যখন আমি ওই গোরস্থানের দিকে নিয়ে যাই, এই পৃথিবীর মধ্যে সহ্য করতে পারি না রে ভাই। এই পৃথিবীর মধ্যে মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো বাদন দিনের বেলা। বান্দারা দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা।
তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। মুখে মুখে বলো সুন্নি সুন্নি, নামাজের কাছেও যাও না। বলো আমি নবীর আশেক, সুন্নাতের মধ্যে তোমার গুরুত্ব কম, দাড়ির মধ্যে বারবার লাগাও খুর। ও মুসলমান, সুন্নাত তরিকার মধ্যে চলো না। তুমি কেমন মুসলমান, কেমন রাসূলের আশেক? এরে মুসলমান, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম হয়ে গেলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এই জন্য সুন্নাত তরিকাটা ধরতে হবে শক্ত করে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে। রে মুসলমান, তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের শুরু থেকে যদি মরণ হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য সুদ ঘুষ, কার জন্য তুমি মানুষকে ঠগাও, এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না। জোরে বলেন ঠিক? এই দুনিয়ায় সম্পদ তুমি গড়লা, সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে ঠক দিয়া, অফিসে বইয়া সুদ খাইলা, মানুষকে কত ঠগাইলা রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পকে, ঠিক কিনা? বাদাম রে, দেহটা খাবে পকে, তোমার দুনিয়ার সম্পদ খাবে লোকে। ছেলে ভাগাভাগি করে নিবে সম্পদ, মেয়ে নিবে ভাগাভাগি করে, ভাই নিবে, বন্ধু নিবে, আপনজন নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়, গমের ঘরে মৃত্যু হয়, নামাজের মধ্যে মৃত্যু হয়, যাত্রাপথে মৃত্যু হয়। এই মৃত্যুটা কত আসানে হয়? এই আসান মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিলে বোনার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই। আল্লাহ, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের দাপন করলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের কবরে শুয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, খলিলপুরের বাজানেরা শোনো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুরায়া তামা বানায় দিব। এ মস্তান, এ জমিদার, এ টাকাওয়ালা, এ বড় নেতা, শোন, আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে,
এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই মাটি মাটি থাকবে না। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। কি থাকবে? আর একটু জোরে বলেন কি? বন্দেগি করব কার? এই জন্য আল্লাহ কয় আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কেন আল্লাহর গোলামি করবেন? আল্লাহ কয় হাবিব জানে দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং গোলামি করব কার? ইবাদত করব কার? জিকির করব কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহ ডাকতে বলে বান্দারা শুনে নাও। আমার আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলে। কে থাকবে? আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়া, আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। এই জন্য নবীকে পাঠাইছি দুনিয়ার মধ্যে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামে কারি গিয়াসউদ্দিন মিয়া পীর সাহেব হুজুর তোমার দোয়া পড়েছে। আল্লাহ আব্দুল আহাদ জিয়াদি সাহেব নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তরাজুল ইসলাম উনি তো জিকির আজগার করেন। আল্লাহ মুজাহিদুল ইসলাম উনি কি করে? তোমার জিকির আজগারে পাগল। তোমার কাছে প্রশংসা করি অমক অমক বান্দার জন্যে। আবার কোন বান্দা যদি গুনাহের মধ্যে ডুব দেয় গো, আমার নবী বলে উম্মতিরা রে, যখন কোন বান্দা গুনাহের জমিনে ডুবে যায় সঙ্গে সঙ্গে আমি ডাকতে বলে আমার আল্লাহ ওই নাজমুল হক সাহেব আল্লাহ গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অমুকের তরফ থেকে আমি ইস্তেগফার করি, আমার উম্মতের হয়ে আমি ইস্তেগফার করি, মাফ চাই। এরে মুসলমান শুনে নাও, যে নবী অন্যায় করি মাঝে মাঝে আমি বলি অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই। আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? দরকার আছে কথা কো। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীর সান্দানে একটু দিলের কান্ডা লাগা শোনো। এক আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ সালাত আদায় করেন আর গোরস্থানের পাশে যে ঘুমায় যায়। জোরে বলো আল্লাহু আকবার। এক একটা কবরের পাশে যায় যায় ঘুমায়। ওদিন উনি নামাজ আদায় করে গোরস্থানের পাশে যে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে
ওই কবরের মধ্যে অমুসলমান আমার ওয়াজি হলো কবর হাসর মরণ। খেয়াল করবেন দাদু ভাইয়েরা, বাজে দিক যত দূরে যাব ততই আপনাদের লস হবে। কবর হাসরের দিকে যাওয়া লাগবে। আমার বাবারা শুনে নেন, কবর বলতে বোঝায় আমরা যেটা মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় শুয়ে আছি ওটা কবর। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, কুমিরে খাইল তাদের কবর কোথায়? আল্লাহর ওলি সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ে বসে শুয়ে পড়েন ভাই কবরের পাশে, দেখে কবরে যিনি শুয়ে আছে দাও দাও করে আগুন জ্বলে রে। ওই কবরের যিনি শুয়ে আছে সমস্ত গায়ের মধ্যে আগুন, আগুনে পড়ে আর চিৎকার মারে আমার কেউ নাই রে, আমার 3টা যুবতী কন্যা রেখে আসলাম, আমি তোর আব্বা কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে। কেউ কি আসো আমার আপনজন আমার জন্য দোয়া করা, কেউ কি আসো আমার একটু ডেকে দেওয়ার মতো কেউ আসো। আল্লাহর ওলি দোয়া করে চলে গেলেন। পরের দিন আসলে না দেখে রে, কথা বোঝা যায়? সিলেটের ভাষা আমার লগে মিল হইতো না, যদি আপনার আওয়াজ দেন মনে করবো বুঝতেছেন। কথা বুঝেননি? আমি এমনি জান্নাতীদের পালে আমার স্পিরিট বাড়ে, যদিও 600-700 কিলো দূর থেকে আসি, জান্নাতীদের পাইলে কেন যেন একটা স্পিরিট বেড়ে যায়। কত ক্লান্ত থাকি, মন চায় যে কথা বলতে পারবেন না। ডায়াস যখন গাড়ির ভিতর থাকি ড্রাইভাররা বলি, সফরকারীরা বলি, দাদা আজকে মনে হয় আমি আর কথা বলতে পারতাম না। কিন্তু জান্নাতীদের চেহারা যখনই আমার সামনে ভাসে তখনই ভিতরে একটা স্পিরিট বাড়ে। মদিনাওয়ালা খাস দয়া করে আল্লাহ তাআলা গোলামের জবান দিয়া কথা বলার সুযোগ দান করে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জোরে এরে নবীনা শাফিয়ানা, মারহাবা মারহাবা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবীনা শাফিয়ানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে কলপুরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে খলিলপুর বাসির হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবীনা শাফিয়ানা। ভালো লাগে না? কথা কন ভালো লাগে না? আশেক মাসুকের প্রেমে যখন পড়ে যায়, আশেক মাসুক প্রেমিক প্রেমিকা বোঝে ভালোবাসা কারে কয়। নবীজির প্রেমে যারা পড়ছে এরাই বলে। নবী বলেন আমায়াতি খায়রুল লাকুম, নবী বলে উম্মতিরা গো এই
দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওই বাতিলেরা হন, কই নবী মইরা গেছে রে, কপাল পোড়া হন, নবী মরছে। নবী কয় আমি যে বিদায় নিলাম, চলে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দাদু ভাই রাত হয়ে গেছে তো একটু গজল মাঝে মাঝে, গজল গার পক্ষে আমিও না, বক্তা ওয়াজ করতে গজল গাবে এটা আমিও পক্ষে না। আলোচনা হবে কোরআন হাদিসের মাকিয়াজ দিয়ে। তবু দেখতেছি আপনাদের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে যুবক আছে, অনেক যুবক আছে যারা সঙ্গীতকে পছন্দ করে। নবীর শান শুনলে কলিজা ঠান্ডা হয়, সব গান বাদ। এই জন্যই বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আওয়াজ দি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার। ওরে এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল। ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা মদিনা। নবী গো একজন হলো রহমতের আল্লাহ, আর একজন রহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন আর রহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে ভালোবাসি, মদিনায় নাও, একবার জিয়ারত নসিবে দাও, একবার দিদার দাও। আজকে খলিলপুরের বাসী কান্দে, একবার হলো স্বপ্নের মাঝে একবার দেখা দিয়ে দাও। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা।